মেজর হাফিজ আজকে একটা কথা বলেছেন যে মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। এটা কেন আসছে জানেন? হঠাৎ করেই মানে ৭১ ভার্সেস এই যে জুলাই, জুলাই অভ্যুত্থান আর হচ্ছে ৭১ এর মুক্তিযুদ্ধ। এইটা নিয়ে একটা ডিভিশন, একটা বিভক্তি। জামাতের পক্ষভুক্তরা তারা জুলাই অভ্যুত্থানকে যতটা গুরুত্ব দিতে চান, ৭১ এর মুক্তিযুদ্ধকে দিতে চান না। আবার যারা ৭১ এর মুক্তিযুদ্ধকে ওন করেন, তারা একটু জুলাই গণঅভ্যুত্থানটাকে একটু নিচে রাখার চেষ্টা করেন। কেউ অবশ্য বলেছেন যে যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই অভ্যুত্থান জুলাইয়ের জায়গায় আর ৭১ ৭১ এর জায়গায়। ২ টা এক না। এটা সত্য। কিন্তু একটা জিনিস আমি বুঝি না। আচ্ছা আগে মন্ত্রী কি বলেছেন শুনি। তিনি বলছেন দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যে এর ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন মুক্তিযোদ্ধারা কি অসীম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তা আমাদের নতুন প্রজন্মের অনেকেই অজানা। আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি। ভালো কথা বলেছেন। তো এই যে মূল ভিত্তি, এই ভিত্তিটা আসলে নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনা গত ১৫ বছরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে মানে আওয়ামী লীগের প্রপার্টি হিসাবে এমনভাবে প্রজেক্ট করেছে যে এখানে আর কারোর কোনো অবদান আছে এটাকে তিনি একেবারেই স্বীকার করেননি। বরং জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বিভিন্ন জনকে নানাভাবে আখ্যায়িত করেছেন। এগুলি আর বলে এখন আর সময় নষ্ট করতে চাই না। এই ইতিহাস কম বেশি সবাই জানেন। এখন ৫ই আগস্ট একটা গণঅভ্যুত্থান হলো। এটাকে জুলাই গণঅভ্যুত্থান বলা হচ্ছে। এটাও একটা ঐতিহাসিক ঘটনা, এটা সত্য যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটেনি। হয়েছে এর আগে এরশাদের পতন ঘটেছে, সেটাও একটা গণঅভ্যুত্থান, কিন্তু এত বিশাল আকারে এইরকম সর্বাত্মক মানে এরশাদের ৯ বছরের শাসন অবসান করার জন্য একটা গণঅভ্যুত্থান, সেখানেও সামরিক বাহিনীর ভূমিকা। আবার জুলাই গণঅভ্যুত্থান, সেখানেও কিন্তু সামরিক বাহিনীর ভূমিকা। তারপরেও এর মাত্রাটা অনেক বড়। কিন্তু তার মানে কি এই যে ৭১ একটা স্বাধীনতা মুক্তিযুদ্ধ বারবার এটাকে কেন প্রশ্নের মুখে ফেলা হয়? এটা খুব অবাক ব্যাপার। এটা অনেকে বলেন যে যেহেতু জামাত ইসলাম তারা মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ওন করে না, সুতরাং তারা চেষ্টা করে যে এটাকে পাশ কাটানো অথবা এটাকে চাপা দেয়া অথবা এটাকে একটা ভারতীয় ষড়যন্ত্র আখ্যা দিয়ে জুলাই গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা, সেকেন্ড রিপাবলিক, এই কথাগুলো বলার তারা চেষ্টা করে যে প্রথম যে মুক্তিযুদ্ধ এটা সঠিক না, সঠিক হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। এটা নিয়েই কিন্তু দ্বন্দ্ব সংঘাত মানে গত ১৫-১৬ মাসে যথেষ্ট হয়েছে। যারা নতুন করে জুলাই সনদ তৈরি হাত দিয়ে তৈরি করতে বসছিল, তারা প্রথমে একটা কথা বলছে যে এই সংবিধান বাতিল করতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। রিসেট বাটনে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অনেকেরই সন্দেহ হয়েছে যে তারা আসলে ৭১ এর মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করতে চায়। এটা আওয়ামী লীগ, পলাতক আওয়ামী লীগের বলয় থেকে জোরালোভাবে বলা হয়েছে। কিন্তু এটা বিএনপি আবার এটাকে প্রোটেক্ট করেছে। তারা বলার চেষ্টা করেছে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হচ্ছে আসল, এটা হচ্ছে মূল ভিত্তি। এর উপর দাঁড়িয়ে বাংলাদেশে অনেকগুলো গণতন্ত্রের জন্য সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে। এর ভিত্তি হচ্ছে ৭১ এর মুক্তিযুদ্ধ। এটা সত্য। এখন এই সত্যটাকে বারবার কেন প্রশ্নের মুখে ফেলা হয়, এটি একটা অবাক কাণ্ড দর্শক।